নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল মে জুন 2025 মীন রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। এপ্রিল মে জুন 2025 মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়ের ওপর আগামী প্রায় 90 দিন সৌরমণ্ডলের গ্রহদের গোচরগত যে অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই সময় কোন কোন ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, কোন কোন বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত তা নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মে জুন 2025 এই 3 মাসে একাধিক গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, যার মধ্যে মেজর গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে এই সময়। 29 মার্চ 2025 শনিদেব গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। শনিদেব গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ হবার কারণে 29 মার্চ 2025 থেকে আপনাদের রাশির ওপর শনি 7.5 মধ্যচরণ আরম্ভ হবে। রাশির অধিপতি বৃহস্পতি গোচরে 14 মে তৃতীয় ভাব থেকে রাশির চতুর্থ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। 18 মে রাহু গোচরে রাশির ফার্স্ট হাউস থেকে দ্বাদশ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে রাশির ষষ্ঠ ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। প্রথমে শনিদেবকে নিয়ে আলোচনা করব। আপনাদের রাশির ওপর শনির 7.5 প্রভাব বর্তমানে অতিবাহিত হতে দেখা যাচ্ছে। 29 মার্চ 2025 শনিদেব গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ হবার কারণে শনি 7.5 মধ্যচরণ 29 মার্চ থেকেই আপনাদের রাশির ওপর আরম্ভ হতে দেখা যাবে। রাশির ফার্স্ট হাউসে শনিদেবের অবস্থান হবার কারণে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের উপর কেয়ারফুল থাকা উচিত। জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, যার কারণে এই সময় ডিসিশন নেবার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, নচেত নিশ্চিত কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। সপ্তম ভাবে শনিদেবের দৃষ্টি থাকবে এবং রাশির ফার্স্ট হাউসে শনিদেব গোচরে অবস্থান হবার কারণে দাম্পত্য জীবনে এই সময় পার্টনারের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় ভাই বোনদের সাথেও মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। অর্থ এই সময় আসবে, তবে এই সময় ইনভেস্টমেন্টের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে কন্ট্রোল করে চলা উচিত। জাতকের সমাজে মান যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। শুক্র আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় অর্থাৎ পরাক্রম ভাবের অধিপতি, অপরদিকে অষ্টম ভাবের অধিপতি। এপ্রিল মাসের শুরু থেকেই পুরো মে মাস পর্যন্ত শুক্রকে গোচরে রাশির ফার্স্ট হাউসে উচ্চস্থ হয়ে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করে গোচরে এই অবস্থান হবার কারণে এই সময় জাতকের ভৌতিক জগতের সুখ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। হঠাৎ প্রাপ্তি বা পৈতৃক সম্পত্তির দিক থেকেও এই সময় কিছু কিছু ক্ষেত্রে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় শুক্রের দ্বারা অনেকটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে শুক্রের দ্বারা এই সময় সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 1 জুন শুক্র গোচরে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে প্রবেশ করবে। আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবার সম্ভাবনা, যার কারণে বলা যেতে পারে আগামী 3 মাস শুক্রের গোচরে যে অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে যথেষ্ট অনুকূল প্রভাব শুক্রের দ্বারা এই সময় আসতে দেখা যাচ্ছে।
বুধ আপনাদের রাশি সাপেক্ষে একাধারে চতুর্থ ভাবের অধিপতি, অপরদিকে সপ্তম ভাবেরও অধিপতি, অর্থাৎ বুধ কেন্দ্র ভাবের অধিপতি। বুধকে গোচরে এপ্রিল মাসের শুরু থেকে 7ই মে আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে নিচস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধ রাশির ফার্স্ট হাউসে নিচস্থ হলেও উচ্চস্থ শুক্রের সাথে জুতি হবার কারণে নিচভঙ্গ রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে। ভূমি, বাহন, প্রপার্টি ক্ষেত্রে এই সময় ক্রয়ের বিষয়ে সুযোগ আসতে দেখা যেতে পারে। দীর্ঘদিন ধরে যাদের এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বুধ গোচরের রাশির দ্বিতীয় ভাবে 7ই মে প্রবেশ করবে, অর্থাৎ ধনভাবে 7ই মে থেকে 23 মে আগে পর্যন্ত বুধকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা 23 মে থেকে বুধকে গোচরে রাশির তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাবে। ওভারঅল বলা যেতে পারে বুধেরও যে গোচর হতে চলেছে আগামী 3 মাস এপ্রিল, মে, জুন 2025 তা থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। রবিকে গোচরে রাশির ফার্স্ট হাউসে 13ই এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। রবি আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি, অর্থাৎ রোগ, ঋণ, শত্রু ভাবের অধিপতি। রবি রাশির ফার্স্ট হাউসে অবস্থানকালে রাহুর সাথে জুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে, শনিদেবের সাথেও জুতি হতে দেখা যাবে, যার কারণে এই সময় জাতকের মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা মনের মধ্যে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। শরীর স্বাস্থ্য বিষয়েও এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। রবি গোচরে 14ই এপ্রিল রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। রবি 14ই এপ্রিল থেকে 14ই মে আগে পর্যন্ত তাকে উচ্চস্থ হয়ে রাশির ধনভাবে অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। ইনকামের সোর্স বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, তবে ইনভেস্টমেন্টের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। 14ই মে রবি গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে। 14ই মে থেকে 14ই জুনের আগে পর্যন্ত রবিকে গোচরে রাশির তৃতীয় ভাব পরাক্রম ভাবে অবস্থান করতে দেখা যাবে। জাতকের মধ্যে সাহস, পরাক্রম এই সময় বৃদ্ধি পাবে। এই সময় প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ছোটখাটো ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা এবং তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। 14ই জুন রবি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। রবি রাশির চতুর্থ ভাবে প্রবেশ হবার কারণে জাতকের মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে আসতে দেখা যেতে পারে। মঙ্গলকে গোচরে 3রা এপ্রিল থেকে রাশির পঞ্চম ভাবে নিচস্থ হয়ে 9ই জুনের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে একাধারে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি, অপরদিকে ভাগ্য ভাবেরও অধিপতি। মঙ্গল পঞ্চম ভাবে গোচরে নিচস্থ হবার কারণে এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, যার কারণে নিজেদের ভুলে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় বাধা বিঘ্ন আসতে দেখা যেতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় আস্থা বৃদ্ধি করে চলা উচিত। নিজেদের কথাবার্তার উপরও এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকেও এই সময় বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। তবে জাতক এই সময় যদি নিজের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ রেখে চলতে পারে, পাশাপাশি এই সময় যদি যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে যদি সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে লাভ প্রাপ্তির সম্ভাবনার সাথে সাথে এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে খরচের বিষয়েও নিয়ন্ত্রণ করে চলা উচিত। 9ই জুন মঙ্গল গোচরে রাশির
ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। পঞ্চম ভাবে মঙ্গলের গোচরকালীন যে সকল বিঘ্ন বাধা আসতে দেখা যাচ্ছিল তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে এই সময় জাতকের নিজের শরীর স্বাস্থ্যের উপর কেয়ারফুল থাকা উচিত, লোন সংক্রান্ত বিষয়ে কেয়ারফুল থাকা উচিত, যে কোনো ইনভেস্টমেন্টের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। রাহুকে গোচরে রাশির ফার্স্ট হাউসে 18ই মের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। কেতুকে গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাহু গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান হবার কারণে 18ই মের আগে পর্যন্ত জাতকের মানসিক কিছু সমস্যা, শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, দুশ্চিন্তা, অবসাদ এগুলো আসতে দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। 18ই মে রাহু গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে, অর্থাৎ ব্যয় ভাবে রাহুকে গোচরে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় খরচের প্রতি নিয়ন্ত্রণ রাখা উচিত। খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। অর্থ এই সময় আসবে, তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। জাতকের সমাজে মান যশ প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই সময় খেয়াল রাখা উচিত। নিজের শরীর স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্থিতির উপর এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত। এই সময় জাতকের দৌড়ঝাঁপ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে এই সময় অবসাদ মনের মধ্যে আসতে দেখা যাবার সম্ভাবনা। খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের কারণে, ওষুধ সংক্রান্ত কারণে, ডাক্তারখানা হাসপাতালের কারণে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আগামী প্রায় 1.5 বছর রাহুকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং সতর্কতা অবলম্বন করা উচিত। হঠকারী ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। গোচরে 18ই মে থেকে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাবে। গুপ্ত শত্রুরা এই সময় যথেষ্ট সক্রিয় হতে পারে, এই বিষয়ে খেয়াল রেখে চলা উচিত। রাশির অধিপতি বৃহস্পতিকে গোচরে 14ই মের আগে পর্যন্ত তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, অর্থাৎ পরাক্রম ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা, তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। অনেকেরই এই সময় কর্মক্ষেত্রে ট্রান্সফারের সুযোগ আসতে দেখা যেতে পারে এবং তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। জাতকের জীবনে শনি 7.5 মধ্যচরণ থাকার কারণে, সাথে সাথে রাহু গোচরে রাশির দ্বাদশ ভাবে থাকার কারণে যে সকল চ্যালেঞ্জ জীবনে আসতে দেখা যাচ্ছে, বৃহস্পতি 14ই মে যখনই রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে তা থেকে অনেকটা রিলিফ আসতে দেখা যাবে। বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে। কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় পদোন্নতির সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সাথে সাথে এই সময় জব প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। মান যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিঘ্ন যাতে না আসে, বৃহস্পতির দ্বারা তা রক্ষা পেতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ওভারঅল বলা যেতে পারে আপনাদের রাশির উপর আগামী 3 মাস গ্রহেদের যে গোচরগত অবস্থান থাকতে দেখা যাচ্ছে, যার কারণে অনেক ক্ষেত্র থেকেই এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে শনি 7.5 মধ্যচরণ রাশির উপর থাকতে দেখা যাচ্ছে, সাথে সাথে রাহুকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং এই সময় শনি ও রাহুর যদি প্রতিকার করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল মীন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মে জুন 2025 ত্রিমাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।